দেখুন, প্রথমত মালদার যেই কাউন্সিলর তিনি খুন হয়েছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি বলেছেন তিনি অত্যন্ত মর্মাহত এবং তিনি বলেছেন যে সেখানে একটা পুলিশ প্রশাসন তাদের একটা গাফিলতি ক্লিয়ারলি আছে। এখন যেটা জানা যাচ্ছে যে সেখানে তৃণমূলেরই কিছু অন্য দুষ্কৃতী তারা এটার মধ্যে যুক্ত আছে। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা অন্তর্কলহ ছিল। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় পার্টিতে এরকম হয়েই থাকে। আমরা এটা একটা তেতো সত্য যে যখন আমরা পলিটিক্স করি সেখানে আমাদের দলের অন্দরে দলের বাইরে আমাদের শত্রু তৈরি হয়। ক্ষমতার লোভ তো বটেই। যতক্ষণ না আমরা নিজেদেরকে সহকর্মী ভাবতে পারবো, আমরা যদি একে অপরকে থ্রেট মনে করি, সেখানে কখনোই একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হতে পারে না। তো এই বিচ্যুতিগুলো যেখানে যেখানে রয়েছে আমার মনে হয় দলকে আরো সিরিয়াসলি জিনিসটা দেখা উচিত। না, এখানে একাধিক মত হতে পারে। দেখুন, আমার মতামত খুব ক্লিয়ার। যারা 3-3.5 মাস ধরে আমাদের দলকে, আমাদের নেত্রীকে, মুখ্যমন্ত্রীকে এবং সর্বোপরি আমাদের রাজ্যকে যারা কালিমা লিপ্ত করেছে, তারা কেন তৃণমূলের অর্গানাইজড প্রোগ্রামে এসে তারা বিনোদন করবে?